নমস্কার, আমি মিলি। ময়দান আপডেটে আপনাদের সকলকে স্বাগত। ময়দান আপডেটের নতুন প্রোগ্রাম আজ থেকে শুরু, ময়দানে প্রতিভার সন্ধানে। তো আমাদের সঙ্গে আছে মিলিন্দ মণ্ডল, ক্যালকাটা পুলিশ ক্লাবের ইয়ংস্টার, যে বছরে 900 রান এবং 17টা উইকেট জয় করেছে। অলরাউন্ডার, ব্যাটে এবং বলে উভয়তেই সে দারুণ পারফরমেন্স করেছে। আমরা আজকে তার সাথে কথা বলে নেব এবং জানবো তার প্রতিভার রহস্য। মিলিন, স্বাগত ময়দান আপডেটে তোমাকে। তুমি যে বছরে এই যে 900 রান এবং 17টা উইকেট নিয়েছো, তো এটাতে তোমার কেমন ফিল হচ্ছে? মানে এমনি ভালো তো লাগছেই, পারফর্ম হয়েছে এবছর, কিন্তু মানে যতদিন ক্রিকেট খেলছি এটা করেই যেতে হবে। মানে 900 রান 17টা উইকেট, এটা জাস্ট আ নাম্বার। আর ফার্স্ট ডিভিশন লেভেল ইটস আ স্টেপ, তো এখানে করলেই আমি পরের লেভেলে যেতে পারবো। তো যত করব, যত ভালো খেলবো, তত উপরের দিকে যাব। তো আলটিমেটলি তো ইন্ডিয়া খেলতে হবে, রঞ্জি ট্রফি খেলতে হবে অনেকদিন ধরে, তো ওটার জন্য করেই যেতে হবে। তো হ্যাঁ, এমনি ভালো লাগছে, বাট তাও মানে যতদিন ক্রিকেট খেলবো ততদিন 900 রান বছরে, এটার মধ্যে কতগুলো সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি ছিল, এবং তুমি এটা নিজেকে কতটা চ্যালেঞ্জিং ভাবে নিতে চাইছো? দুটো সেঞ্চুরি করেছি, আর দুটো মিস করেছি, দুটো 95তে আউট হয়েছি দুটো ম্যাচে। আর আর একটা 70 আছে, একটা 58 আছে, আর একটা 64 আছে। তো হ্যাঁ, এবছর পারফরমেন্স তো ভালো হয়েছে, বাট যেটা বললাম আমি, আমার মানে করে যেতেই হবে যেটা। তো হ্যাঁ, মানে ভালো লাগছে, আর কন্টিনিউ করার চেষ্টা করব, ওটাই। সেরা ইনিংস কোনটা মনে হয় তোমার? এই যে এতগুলো ম্যাচ খেলেছো, তার মধ্যে সেরা কোনটা সব থেকে? আম, আনন্দবাজার পত্রিকার স্পোর্টস ক্লাবের সাথে 138 রান, কারণ ওই দিন আমাদের মানে টিম কোল্যাপস করে গেছিল, একটা কোনো ব্যাটসম্যান ওইদিকে দাঁড়াতে পারছিল না। আমি একদিক দিয়ে পুরো খেলেছি, 138 রান করেছিলাম। আর আমাদের টিম মনে হয় 60 for 5 বা 70 for 5 ওরকম কিছু ছিল। ওখান থেকে আমি আর আরেকটা ছেলে ছিল, তো আমরা পার্টনারশিপ করে ওটা 270-তে নিয়ে যাই, আর আমরা ম্যাচটা জিতি। তো ওইটা মানে সবচেয়ে ভালো ইনিংস ছিল আমার। এই যে এতগুলো টুর্নামেন্ট তুমি খেলেছো, এতগুলো রান বানিয়েছো, তোমার এখন কত স্থানে রয়েছে তুমি? আম, আমি হাইয়েস্ট রান গেটার্স এর মধ্যে নাম্বার 3-তে ছিলাম। আর ওটাই, নাম্বার 3। ক্রিকেট জার্নিটা কিভাবে শুরু হয়েছে? প্রথমে তো মানে আমার এমনি ক্রিকেট খুব ভালো লাগতো, টিভিতে দেখতাম, তো বাবা মাকে বলেছিলাম যে খেলবো। তো বাবা মা ওটাই, ছোটবেলায় এমনি বাবা এমনি বল দিয়ে খেলাতো এমনি। তো তারপর যখন দেখলাম আমার ইন্টারেস্ট আছে, তো আমাকে ক্রিকেটে ভর্তি করে। তো তারপর বিভিন্ন কোচের আন্ডারে, লাইক টু নেম আ ফিউ থিং, আমি প্রথমে দেবব্রত ভট্টাচার্য স্যারের কাছে প্র্যাকটিস করি। তো তারপর আমি যখন বেঙ্গল খেলি, আমাকে প্রণব রয়, দেন দেবাং গান্ধী, সঞ্জীব সান্যাল, এরকম অনেক কোচের আমাকে হেল্প করেছে। তো হ্যাঁ, মানে আমি ক্রেডিট সব কোচেদেরও দিই আমাকে এই লেভেলে আনার জন্য। কবে থেকে, মানে সেই সময়টা মনে পড়ে কবে থেকে তুমি স্টার্টিংটা এসেছো ক্রিকেটে? আমার মনে হয় আমি ক্লাস 3-তে পড়তাম, 8 বছর বয়স ছিল আমার মনে হয়। এই ঠিক না? মরশুমের আগে তুমি কোন কোন ক্লাবের হয়ে খেলেছো? আম, আমি ময়দান প্রথম আমি সেকেন্ড ডিভিশন খেলেছি মেজারাস ক্লাবের হয়ে। তারপর 1 বছর ফার্স্ট ডিভিশন খেলেছি ক্যালকাটা পুলিশের হয়ে। আর তারপর আমি 3 বছর টানা সুপার ডিভিশন খেলেছি, 2 বছর শ্যামবাজার ক্লাবের হয়ে, 1 বছর পাইকপাড়া স্পোর্টিং ক্লাবের হয়ে, আর এবছর আবার ক্যালকাটা পুলিশের হয়ে খেলেছি। সেই সময় তোমার সাফল্য কেমন ছিল? ভালোই ছিল। আমি 1 বছর শ্যামবাজার ক্লাবের হয়ে সুপার ডিভিশনে 450 রান করেছিলাম, আর 25টা উইকেটও নিয়েছিলাম, তাতে একটা সেঞ্চুরি ছিল। আর এমনি ভালোই ছিল আমার সাফল্য, তাই জন্য আমাকে বেঙ্গল টিমে পিক করা হয়েছিল ওই সময়। বেঙ্গলের হয়ে খেলে তোমার সেরা পারফরমেন্স কোনটা ছিল? আম, 16-এ, আন্ডার 16-এ আসামের সাথে 4 উইকেট ছিল একটা ম্যাচে, ওটা ছিল। আর আম, চণ্ডীগড়ের সাথে একটা ম্যাচে 3 উইকেট পেয়েছিলাম, ওটা অনেক ইম্পর্টেন্ট ছিল, বিকজ ম্যাচটা আমাদের হাত দিয়ে অলমোস্ট বেরিয়ে যাচ্ছিল। তো ওই সময় 3টে উইকেট পেয়েছিলাম, ম্যাচটা আবার আমাদের দিকে এসেছিল। আর আরেকটা মনে পড়ছে, মহারাষ্ট্রের সাথে আমি 4 উইকেট পেয়েছিলাম। তো এই 3টে। ভবিষ্যতের লক্ষ্য কি? ইন্ডিয়া খেলা অবভিয়াসলি,
আর প্রথমে তো রঞ্জি ট্রফি এম করছি, রঞ্জি ট্রফি দীর্ঘদিন খেলে ইন্ডিয়া খেলা। বাংলা সিনিয়র দলের সুযোগ পাওয়ার ব্যাপারটা তো কতটা আত্মবিশ্বাসী? অনেক কনফিডেন্ট, লাইক রঞ্জি ট্রফি পেতে গেলে মানে কম্পিটিশন তো মারাত্মক এখানে, তো পেতে গেলে ভালো খেলে যেতে হবে। তো এবছর আমি ভালো খেলেছি, দেখি আশা করি ভালো খেললে 23 দলে সুযোগ পাবো, তারপর ওখানে ভালো খেললে মেবি রঞ্জি ট্রফিতেও পাবো। আর আমি কনফিডেন্ট যে রঞ্জি ট্রফিতে সুযোগ পেলে আমি ভালো খেলবো বেঙ্গলের হয়ে। ক্যালকাটা পুলিশ ক্লাবে এখন তুমি খেলছো, তো তুমি যাদের সাথে খেলছো এবং টিমের সহযোগিতা এবং কোচের সম্পর্কে কি বলতে চাও? আম, পরিবেশ খুবই ভালো ছিল, লাইক কোচ খুবই সাপোর্ট করেছে আমাকে, আর প্লেয়াররা তো মানে সব আমারই বয়সে ছিল, সো মানে অ্যাটমসফিয়ারটা খুবই ভালো ছিল ক্যালকাটা পুলিশ ক্লাবে। আর হ্যাঁ, আমরা ভালো খেলেছি এবছর, কোয়ার্টার ফাইনালস অব্দি গেছি। তো কোচও অনেক সাপোর্ট করেছে আমাদের, ভালো খেলেছি আমরা। তো আমরা জেনেছি যে তুমি 17টা উইকেট নিয়েছো, তো তোমার এখানে কোনটা সব থেকে ভালো ইনিংস উইকেটের মাধ্যমে? শ্যামবাজার ক্লাবের সাথে 3 উইকেট পেয়েছিলাম, তো ওটা আমার মনে হয় সবচেয়ে ভালো। লাইক শ্যামবাজার ক্লাব বড় টিম একটা, ওখানে ভালো ভালো ব্যাটসম্যান ছিল, তো ওদের আউট করেছিলাম। তো লেফট অফ স্পিনার, তো সেই ক্ষেত্রে তোমার আইডল ক্রিকেটার কে? আম, আমি যেহেতু অলরাউন্ডার, তো আমি রবীন্দ্র জাদেজাকে ফলো করি। আর এমনি বলতে গেলে আমার আইডল সবসময় বিরাট কোহলি ছিল, কারণ ও যেরকম ডেডিকেটেড টুয়ার্ডস ক্রিকেট, তো বিরাট কোহলিকে আমি ফলো করতাম। আর যেহেতু আমি লেফট আর্ম স্পিনার ব্যাটসম্যান, আমি রবীন্দ্র জাদেজাকেও অনেক পছন্দ করি, আর নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারকেও অনেক ভালো লাগে। এবছর তো টেস্ট ম্যাচ থেকে বিরাট কোহলি অবসর নিয়ে নিয়েছে, তো সেই ক্ষেত্রে তোমার ফিলিংসটা কি, যদি আমাদের সাথে শেয়ার করো? লাইক ওর মতো প্লেয়ার তো অনেক কমই হবে ইন্ডিয়াতে, নেক্সট বিরাট কোহলি খুঁজে পাওয়া অনেক মুশকিল, বাট আমার মনে হয় আরো খেলতে পারতো, কারণ ওর যা ফিটনেস আছে। মানে যারা ভালো ব্যাটসম্যান হয় ওরা এট দ্য এজ অফ 40 বা 39 ওরকম রিটায়ার করে, বিরাট কোহলি এই ফিটনেস নিয়ে যে 36-এ রিটায়ার করলো, এটা খুবই শকিং লাগলো। তো হ্যাঁ, আমার মনে হয় আরো খেলতে পারতো, আর হ্যাঁ, ওর মতো প্লেয়ার পাওয়া কঠিন হবে। আচ্ছা, সব ক্রিকেটারদেরই স্বপ্ন থাকে আইপিএল টিমে, যে কোনো একটা টিমে চান্স পাওয়ার, তো তুমি সেটা নিয়ে কিরকম আশাবাদী? আইপিএল তো একটা প্ল্যাটফর্ম, বাট ফোকাসটা রাখতে হবে যে কান্ট্রির হয়ে খেলবো, কারণ ওটা একটা প্রাইডের ব্যাপার। তো হ্যাঁ, আইপিএল একটা স্টেপ হবে, তো আমি ভালো খেললে ওখান থেকে ইন্ডিয়া হয়ে খেলতে পারবো। আমাদের সঙ্গে ছিল কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়, একদম ইয়ংস্টার মিলিন্দ মণ্ডল। তার প্রতিভা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এরকম আরো অনেক প্রতিভা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। দেখতে থাকুন ময়দান আপডেট। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ।